গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর প্রকাশিত হয়েছে জড়িত জঙ্গিদের ছবি। তাদের মধ্যে নিব্রাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পরে মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। হামলাকারী আন্দালিব আহমেদও একই বিশ্ববিদ্যালয়ে পড়ছিলেন। এছাড়া মীর সাবিও মুবাশের স্কলাস্টিকার ছাত্র, আর রোহান ইমতিয়াজ ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র। এসব ব্যয়বহুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। অর্থনৈতিক সংকট না থাকলেও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সামাজিকীকরণের সমস্যার কথা বলছেন মনস্তাত্ত্বিকেরা। পরিবার থেকে বেরিয়ে সমাজে খাপ খাইয়ে নিতে সমস্যায় পড়ছেন অনেকে। বাবা মার দ্বারা যে আসলে আমরা শিক্ষাটা পাই বা ছোটবেলার শিক্ষকদের কাছ থেকে পাই, এটা কিন্তু আমরা মনে করি এটাই ঠিক, এটাই বেস্ট। হ্যাঁ, কাজে ওই জায়গাটা আসলে যদি ভিত্তিটা দৃঢ় হয় তাহলে কিন্তু হলো সমাজে আরেকজনের দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়ার প্রবণতাটা কিন্তু কম থাকে। সমাজ ও সংস্কৃতির সঙ্গে মিশতে না পেরে এসব তরুণের কেউ কেউ ভোগেন আত্মপরিচয় সংকটে। তাদেরই চরমপন্থায় জড়ানোর ঝুঁকি বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের ইয়াং জেনারেশন এবং তারা অত্যন্ত দক্ষ, শিক্ষিত এবং তাদের মেধা আছে, ক্রিয়েটিভিটি আছে, পটেনশিয়ালিটি আছে, সেটাকে নেগেটিভ দিকে ইউজ করে একে দেখেন সুইসাইডাল জায়গায় চলে যাচ্ছে। নতুন প্রজন্মকে চরমপন্থা থেকে রক্ষায় নিজস্ব সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিজ দেশ ও সংস্কৃতিকে ধারণ করতে পারলে তরুণরা হতাশা থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন সংস্কৃতি কর্মীরা। আমাদের ইতিহাসটা যদি আমরা স্মরণ করি তাহলে হতোদ্যম হতাশ হওয়ার কোনো জায়গা নেই। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।